ইসলামের ছদ্মনামে যে জঙ্গিবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি চলছে, এটা ইসলামকে ধ্বংস করার এবং সমগ্র মানবতাকে ধ্বংস করার স্বৈর রাজনীতি। তারাও বিগত আমলের চেয়ে আরো অনেক বেশি স্বৈরতান্ত্রিক, দস্যুতান্ত্রিক, গুন্ডাতান্ত্রিক, ফেসিবাদী শাসন কায়েম করলেন। অধিকার, স্বাধীনতা, কল্যাণ, নিরাপত্তা, মর্যাদা, জীবনের বিকাশ, গতি সবকিছুর উৎস আমাদের প্রাণাদি প্রাণবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু প্রাণবীর দেওয়া সেই ইসলামের নির্দেশিত মানবতার রাজনীতি, মানবতার রাজনীতি মানে সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানবিক স্বার্থের রক্ষক, সব মানুষের কল্যাণের যে রাজনীতি, তা ইসলামের ছদ্মনামে বিলুপ্ত করে দিয়ে এখন ইসলামের ছদ্মনামে যে জঙ্গিবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি চলছে, এটা ইসলামকে ধ্বংস করার এবং সমগ্র মানবতাকে ধ্বংস করার স্বৈর রাজনীতি। একই সাথে অন্য ধর্মের নামেও যে ধর্মের প্রকৃত শিক্ষা লঙ্ঘন করে যে ধর্ম রাষ্ট্রের নামে যে রাজনীতি, সেটা মানবতা বিরোধী, ধর্ম বিরোধী, জীবন ধ্বংসাত্মক। দুনিয়াতে আজকে যে মানবতার যত সংকট, খুন, জুলুম, অবিচার, শোষণ, দারিদ্রতা, পাশবতা, মানুষে বিভেদ, বৈষম্য, মানুষ অমানুষ হওয়া, সবকিছুর মূলে আছে এই একক ধর্মের নামে যে অধর্ম, উগ্রবাদী সাম্প্রদায়িক হিংস্র পাশবিক রাজনীতি এবং বস্তুবাদী চেতনা ভিত্তিক জাতীয়তাবাদী রাজনীতি। এই দুইটা রাজনীতির কারণেই মানুষ অমানুষ হয়। দুনিয়াতে যত মানবতার সংকট যা কিছু তার পিছনে আছে এই দুটা অপরাজনীতি, স্বৈর রাজনীতি, দস্যু রাজনীতি। এই জন্য আমরা জীবনের সত্য উপলব্ধি করতে হলে, মানবতাকে বাঁচাতে হলে, সব মানুষের অধিকার স্বাধীনতা নিশ্চিত করতে হলে, রাষ্ট্র সবার, দুনিয়া সবার হতে হলে, প্রত্যেক মানুষের জীবনের স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে, যার যার বিশ্বাস নিয়ে, যার যার ধর্ম পথ নিয়ে মুক্তভাবে, আতঙ্ক মুক্তভাবে সব মানুষকে দুনিয়ায় চলতে হলে, খুন জুলুম মুক্ত দুনিয়া তৈরি করতে হলে, এই দুইটা স্বৈর রাজনীতি থেকে মুক্ত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ইসলাম এবং সব ধর্মের মৌলিক সত্যের ভিত্তিতে, মানবিক মূল্যবোধের ভিত্তিতে মানবতার রাজনীতি আনতে হবে এবং মানবতার রাষ্ট্র করতে হবে, মানবতার দুনিয়া করতে হবে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটেও আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রকে ধ্বংস করা হচ্ছে, ধর্মকে ধ্বংস করা হচ্ছে, জীবনের নিরাপত্তা ধ্বংস করা হচ্ছে, অর্থনীতি ধ্বংস করা হচ্ছে। আমরা বিগত প্রায় 15 বছর ধরে বিগত যে স্বৈরতান্ত্রিক শাসন, যে পাশবিক শাসন, যে অগণতান্ত্রিক শাসন, প্রশাসনের নির্বাচনের যে ভুয়া গণতন্ত্রের জালিয়াতির যে একটা ব্যবস্থা ছিল, তা থেকে মুক্তির জন্য আমরা সংগ্রাম করেছি। আমরা বিগত 5 আগস্ট এখানে সরকার পরিবর্তন হলো, এটা একটা কোটা আন্দোলন ছিল, রাজনৈতিক আন্দোলন ছিল। কিন্তু সেখানে যখন হত্যাকাণ্ড সংঘটিত হলো, তখন বিক্ষুব্ধ জনগণ রাষ্ট্রকে রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, জীবন রক্ষার জন্য, সবার অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণ এগিয়ে আসলেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম, যখন বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হলো, সমন্বয়ক চক্র ক্ষমতাসীন হলো এবং তারা পরবর্তীকালে ক্ষমতার বলে দল করলেন, তারাও বিগত আমলের চেয়ে আরো অনেক বেশি স্বৈরতান্ত্রিক, দস্যুতান্ত্রিক, গুন্ডাতান্ত্রিক, ফেসিবাদী শাসন কায়েম করলেন। তারা ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী সাম্প্রদায়িক দলকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে ধর্মকে ধ্বংস করছেন, রাষ্ট্রকে ধ্বংস করছেন।